নটরাজ এই শব্দের মধ্যে লুকিয়ে আছে মহাশক্তির অসীম তাৎপর্য। নট মানে নৃত্য আর রাজ মানে রাজা, অর্থাৎ নৃত্যের সম্রাট রূপে শিব। নটরাজ রূপে মহাদেব শুধু নাচেন না, তিনি সৃষ্টি, স্থিতি ও সংহার এই তিন শক্তির মহাসঙ্গম ঘটান। নটরাজ রূপের নৃত্য আমাদের শেখায় যে জীবন কখনো স্থির নয়, সবসময় পরিবর্তন, চক্র এবং গতি চলছে। কখনো সুখ, কখনো দুঃখ, সবকিছুই নাচের মতো ছন্দে বদলায়। তাই জীবনের ওঠাপড়া দেখে ভেঙে পড়া নয়, বরং শক্ত হয়ে দাঁড়িয়ে নিজের ছন্দ খুঁজে নিতে হয়। নটরাজের এক হাতে ডমরু, যা সৃষ্টি ও শব্দের প্রতীক, যেখান থেকে সৃষ্টি শুরু, আর অন্য হাতে অগ্নি, যা সংহারের শক্তি, যা পুরনোকে ভেঙে নতুনের জন্ম দেয়। তার নৃত্যের নিচে পদদলিত অপস্যমার, অজ্ঞতা ও অহংকারের প্রতীক। এটি আমাদের শেখায় যে আত্মজ্ঞান পেতে হলে প্রথমে অহংকারকে পরাজিত করতে হবে। নটরাজ রূপ আমাদের আরও শেখায় জীবনের ভারসাম্যের গুরুত্ব। যেমন নটরাজ নাচের প্রতিটি ভঙ্গিতে ছন্দ, শক্তি, শান্তি ও নিয়ন্ত্রণ বজায় রাখেন, তেমনি জীবনে আমরাও যদি ধৈর্য, নিয়ম, বিশ্বাস এবং সংযম রক্ষা করতে পারি, তবে আমাদের জীবনও সুন্দর হবে। শেষে বলবো, যদি জীবনের ঝড়ে তুমি ভয় পেয়ে যাও, তবে নটরাজকে স্মরণ করো। তার নৃত্যের শক্তি তোমাকে সাহস দেবে, নতুন পথ দেখাবে এবং দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করবে। ওম নমঃ শিবায়।